হঠাৎ আকাশ যেন ফেটে গেল। কয়েক মিনিটের মধ্যেই শান্ত গ্রাম ভেসে গেল বন্যার জলে। পাহাড় ভেঙে পড়ল ঘরবাড়ির ওপর। ফলাফল মৃত্যু আর ধ্বংসের মিছিল। যে কারণে এসব ঘটে তার নাম মেঘের বিস্ফোরণ। এশিয়া মহাদেশে হঠাৎ এই দুর্যোগ কেন এত আলোচিত হচ্ছে? এটা কিভাবে হয়? অতিবৃষ্টির সাথে এটার পার্থক্য কী এবং এর প্রভাব কেমন? সব কিছু জানাতে সঙ্গে আছি আমি AJ সাগর। সম্প্রতি একাধিক মেঘ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা ভয়াবহ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ডেকে এনেছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আকস্মিক মেঘ বিস্ফোরণের ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত হয়েছে অন্তত ৩২০ জন, যার মধ্যে শুধু বুনের জেলাতেই ১৫৭ জন প্রাণ হারান। নিখোঁজ ও আহতের সংখ্যাও অনেক। ভারতের জম্মু ও কাশ্মীরের কিশোয়ার জেলার চশিতি গ্রামে মেঘ বিস্ফোরণের বন্যায় অন্তত ৬৫ জন নিহত, ৩০০ জনের মতো বেশি আহত এবং ২০০ জনের বেশি নিখোঁজ হন। ভারতের উত্তরাখণ্ডে মেঘ বিস্ফোরণে ও হিমবাহ ভাঙনের ঘটনায় আকস্মিক বন্যায় ৫ জন নিহত এবং ৫০ জনের বেশি নিখোঁজ হন। সবগুলো ঘটনা এই আগস্ট মাসেই ঘটেছে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে কিভাবে মুহূর্তের মধ্যে একটি ছোট এলাকা ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। মেঘের বিস্ফোরণ বা ক্লাউড বার্স্ট হলো এমন এক ধরনের বৃষ্টিপাত যেখানে খুব অল্প সময়ের ব্যবধানে অস্বাভাবিকভাবে প্রবল বৃষ্টি হয়। সাধারণত ঘন্টায় ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে তাকে মেঘ বিস্ফোরণ ধরা হয়। এর সময়সীমা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা হতে পারে, তবে এর প্রভাব ভয়াবহ। পাহাড়ি এলাকায় আর্দ্র বাতাস দ্রুত উপরে ওঠে, ঠান্ডা হয়ে ঘনীভূত হয়। এতে অল্প জায়গায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প জমা হয়। হঠাৎ করে বায়ুমণ্ডলের ভারসাম্য নষ্ট হলে এই বিপুল পরিমাণ জলীয় বাষ্প একসঙ্গে প্রচণ্ড বৃষ্টি হিসেবে নেমে আসে, যা দেখে মনে হয় যেন আকাশ ফেটে গেছে। অতিবৃষ্টি বা হেভি রেইনফল এটি দীর্ঘ সময় ধরে বিস্তৃত এলাকায় প্রবল বৃষ্টিপাত, যেমন বাংলাদেশের মৌসুমি বন্যা। অপরদিকে মেঘ বিস্ফোরণ বা ক্লাউড বার্স্ট হচ্ছে অল্প এলাকায় অল্প সময়ে অত্যধিক বৃষ্টিপাত। এটি সাধারণ বন্যার চেয়ে অনেক দ্রুত ও ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনে। সম্প্রতি এবং এখনও চলমান পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া, ভারতের জম্মু কাশ্মীর ও উত্তরাখণ্ডে মেঘ বৃষ্টির ভয়াবহতা চরমে পৌঁছেছে। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপট কি? বাংলাদেশে বড় আকারে নথিভুক্ত মেঘ বিস্ফোরণের ঘটনা নেই, তবে পাহাড়ি এলাকায় স্বল্প সময়ে প্রবল বৃষ্টিপাত প্রায়ই হয়, যা ছোট আকারে মেঘ বিস্ফোরণধর্মী পরিস্থিতি তৈরি করে। আগস্ট ২০২৪ সালে বাংলাদেশে ভয়াবহ বন্যায় অন্তত ৭১ জন প্রাণ হারান। এতে ৫৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ সমতল ভূমি হওয়ায় এখানে ঝুঁকি তুলনামূলকভাবে কম, তবে পার্বত্য চট্টগ্রাম এবং সীমান্তবর্তী এলাকায় এমন ঘটনার সম্ভাবনা থেকে যায়। পাহাড়ি অঞ্চল, নদী বা হিমবাহের কাছাকাছি এলাকা, সংকীর্ণ উপত্যকা ও অপ্রশস্ত নদীপথ, এসব স্থানে হঠাৎ জমে থাকা জলীয় বাষ্প একসঙ্গে নেমে আসার সুযোগ আছে। বর্তমানে মেঘ বিস্ফোরণের সুনির্দিষ্ট পূর্বাভাস দেয়া সম্ভব নয়। আবহাওয়া অধিদপ্তর সাধারণত অতিবৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দিতে পারে, কিন্তু এত স্বল্প এলাকায় এত অল্প সময়ের ঘটনায় অন্য আলাদা সতর্কবার্তা দেয়া এখনও প্রযুক্তিগতভাবে কঠিন। তবে আধুনিক রাডার, স্যাটেলাইট প্রযুক্তি এবং স্থানীয় মনিটরিং ব্যবস্থার মাধ্যমে ঝুঁকি কিছুটা আগে শনাক্ত করা সম্ভব। সবশেষে অবশ্যই আপনাদের জানতে ইচ্ছে করছে যে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবেই কি এমন ঘটনা ঘটছে? উত্তর হচ্ছে হ্যাঁ। জলবায়ু পরিবর্তনের ফলে চরম আবহাওয়ার ঘটনাগুলো বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে বায়ুমণ্ডলে বেশি জলীয় বাষ্প জমা হয়, এর ফলে স্বল্প এলাকায় হঠাৎ করে অতিবৃষ্টির সম্ভাবনা বাড়ে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মেঘ বিস্ফোরণের ঘটনাও বাড়তে পারে। মেঘের বিস্ফোরণ কোনো সাধারণ বর্ষণ নয়, এটি মুহূর্তের মধ্যে
পাহাড়ি বা সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। দক্ষিণ এশিয়ায় সাম্প্রতিক প্রাণহানির ঘটনা আমাদের সতর্ক করে দিচ্ছে। বাংলাদেশে এখনও বড় আকারে এমন ঘটনা না ঘটলেও জলবায়ু পরিবর্তনের কারণে এই ঝুঁকি ভবিষ্যতে বাড়তে পারে। তাই এ বিষয়ে সচেতনতা, প্রযুক্তিগত উন্নয়ন এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া জরুরি।